হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন তাহলে দেখা যাক ভিডিওটি। যারা একদমই অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন তাদের জন্য এই ভিডিওটি। নর্মালি আমরা যেভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিই, ঠিক তেমনই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। তারপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ওপেন করব। ওপেন করার পর এইরকম একটা উইন্ডোজ আসবে। এই উইন্ডোজ থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দেব। এইখান থেকে হচ্ছে নিউ ডকুমেন্ট আসবে একটা প্যানেল। এই প্যানেলটিতেই আপনার হচ্ছে আর্টবোর্ডের সেট আপ করে নিতে হবে। আর্টবোর্ডটা কি, আমি যদি বলি যে আমরা যখন কোনো কিছু আর্ট করি তখন আমাদের কি কি প্রয়োজন হতে পারে, একটা খাতা, কলম, রং পেন্সিল, পেন্সিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা খাতা না থাকলে আমরা তো সেটাতে কিছু আর্ট করতে পারবো না, তাই না? ঠিক সেই রকম অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের একটা আর্টবোর্ডের প্রয়োজন হবে, যেটাতে আমরা আর্ট করব, বিভিন্ন কাজ করব সেই আর্টবোর্ডে। সো এইখান থেকে আমাদেরকে আর্টবোর্ডটা ঠিক করে নিতে হবে। এখানে বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে, আপনার কাজের সুবিধার্থে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে কাস্টম সাইজ নিয়ে নিচ্ছি, একটা A4 সাইজ নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনি নামও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যদি আমি দিয়ে দেই ক্লাস 1, তারপরে এখান থেকে আপনার সাইজটা নির্ধারণ করে দিতে হবে। এখানে আমি পিক্সেল দিয়ে দিচ্ছি অথবা ইঞ্চিস দিয়ে দিচ্ছি। ইঞ্চিস থাকলো এখানে। আর এখানে ওরিয়েন্টেশনটা হচ্ছে এখানে আপনার আর্টবোর্ডটা কীরকম থাকবে, লম্বালম্বি নাকি আড়াআড়ি। তো আমি এখানে লম্বালম্বি নিয়ে নিলাম। তারপরে এখানে আর্টবোর্ডের সংখ্যাটা দিতে হবে। এখানে একটা দেওয়া রয়েছে, আমি একটাই রেখে দিলাম। এইখানে হচ্ছে ব্লিডটা হচ্ছে আর্টবোর্ডের চারপাশের একটা অংশ। এটা যখন আমরা প্রিন্টিংয়ের কোনো কাজ করব বা কোনো প্রিন্টিং ডিজাইন করব তখন আমরা এটা ইউজ করব। আমি আপাতত এটা দেখাচ্ছি না। এখানে কালার মোড রয়েছে। কালার মোডে দুইটা কালার মোড রয়েছে, একটা হচ্ছে RGB কালার মোড, একটা হচ্ছে CMYK কালার মোড। অর্থাৎ RGBটা হচ্ছে আমরা যখন ওয়েবের জন্য কাজ করব, ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো ডিজাইন, বিভিন্ন ধরনের মানে সোশ্যাল মিডিয়ার জন্য যেগুলো কাজ করব সেগুলো হচ্ছে RGB। আর যদি প্রিন্টের জন্য কোনো কাজ করি সেটা হচ্ছে CMYK। অর্থাৎ RGBর ফুল মিনিংটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর CMYK ফুল মিনিংটা হচ্ছে সিতে সায়ান, এমতে মেজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে মূলত ব্ল্যাককে বোঝানো হয়েছে। তো আমরা এখানে RGBটা রেখে দিলাম। এখানে রাস্টার ইফেক্টটা হাই রেজুলেশনের রেখে দিয়েছি, হাই 300 ppi। তো এগুলো সেট আপ করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট দিয়ে দেব। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের এরকম হচ্ছে আর্টবোর্ডটা চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর এইরকম উইন্ডোজ চলে আসে। এখানের এই লেফট সাইডে যেই প্যানেলটি রয়েছে, এটা যে বারটি রয়েছে এটা হচ্ছে টুলস বার। এই পুরোটাই, এই যে দেখেন টুলস বার, এটা আপনি আপনার কাজের সুবিধার্থে যে কোনো জায়গায় রেখে দিয়ে কাজ করতে পারবেন। উপরেরটা হচ্ছে অপশন বার, আর এই পাশে রয়েছে আমাদের প্যানেল। অর্থাৎ এখানে এইগুলোতে যদি আপনি ক্লিক করেন একটা করে, তাহলে দেখেন এটা হচ্ছে এই যে প্যানেলটা এটা বের হয়ে এসেছে। এখান থেকে আপনি আপনার কাজের সুবিধার্থে এখানে রেখে দিয়েও করতে পারেন, অথবা এখান থেকে আপনি রিমুভও করতে পারেন। তো এইখানের ফার্স্ট টুল দেখানোর আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আবার যদি আমি ফাইল থেকে নিউ যাই, নিউ যাওয়ার পরে আবার এইরকম একটা নিউ ডকুমেন্ট আসবে। তো এখান থেকে A4 সাইজ রেখে দিয়ে আমি যদি এখানে আর্টবোর্ড 2 দিয়ে দিই, অথবা 3 অথবা 4, মানে আপনার ইচ্ছা। যদি আমি এখানে 4 দেই তাহলে দেখেন কীরকম আসে। এই দেখেন 4 দিলে 4টা আর্টবোর্ড চলে এসেছে।
এখন আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তো আমি এই একটা আর্টবোর্ডে রাখছি, এটা আমি কেটে দিচ্ছি। এই আর্টবোর্ডের প্রথমে টুলস বারে রয়েছে সিলেকশন টুল, অর্থাৎ সিলেকশন টুলের কি কাজ, এবং তারপরে রয়েছে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা যদি কার্সরটাকে টুলসের উপরে রাখি তখনই আমরা দেখতে পারবো যে এখানে লেখা রয়েছে সিলেকশন টুল আর এখানে লেখা রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো সিলেকশন টুলের কি কাজ দেখানোর আগে আমি আপনাদেরকে কিছু শেপের সাথে পরিচয় করিয়ে দিব। সেই শেপগুলো হচ্ছে এইখানে। তো প্রত্যেকটা টুল অথবা যে টুলগুলোর নিচে একটু তীর চিহ্নের মতো আইকন থাকে, এই যে দেখেন তীর চিহ্নের মতো ছোট্ট একটু আইকন, এই আইকনটা যদি থাকে কোনো টুলসের পাশে তাহলে বুঝে নিতে হবে যে এই টুলসের ভিতরে আরও অনেকগুলো টুলস রয়েছে। তো এইখানে গিয়ে রাইট বাটনে যদি ক্লিক দেই দেখেন কতগুলো টুল বের হয়ে চলে এসেছে। সেম এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের এখানে যদি রাইট বাটন ক্লিক দেই দেখেন এখানেও দুইটা টুল রয়েছে, কিন্তু সিলেকশন টুলের এখানে কোনো টুল নেই, এটা একটাই রয়েছে এখানে, কারণ এখানে কোনো তীর আইকন নাই, এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো এখান থেকে যদি আমি শেপ নেই দেখেন প্রথমে রয়েছে রেক্টেঙ্গেল টুল, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গেল, তারপরে ইলেপস, পলিগোনাল, স্টার, আপনি প্রথমে এই রেক্টেঙ্গেল টুলটা যদি আমি নেই, নিয়ে মাউসের লেফট ক্লিক দিয়ে জাস্ট ড্র করব, দেখেন রেক্টেঙ্গেল টুলটা হয়ে গেল। কি করতে হবে, মাউসের লেফট সাইডে ক্লিক করে জাস্ট ড্র করব, ক্লিক করে ড্র করব, ক্লিক করে ড্র করব, করলেই রেক্টেঙ্গেল টুলটা হয়ে যাবে। এখন আসি রেক্টেঙ্গেল টুলটা, তো আমরা যেভাবেই নিচ্ছি সেভাবেই নেওয়া যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে দুই পাশে সমান সাইজ হয়ে রেক্টেঙ্গেল টুলটা হবে, অর্থাৎ স্কোয়ার সাইজ। তখন যদি আমরা নেই তখন আমরা কিভাবে নেব, তো তখন শিফট ধরে যদি ড্র্যাগ করি এভাবে মাউসের লেফট সাইড, দেখেন চার পাশ থেকে সমান হয়ে আসছে, অর্থাৎ স্কেল আকারে আসছে। ছেড়ে দিলাম, এই দেখেন চারপাশে কিন্তু সমান, চারপাশের সাইজটা কিন্তু সমান। তো এখান থেকে যদি এখন আমি আবার শিফট ধরে এখানে রেক্টেঙ্গেল নেই, এই দেখেন আবার সেম একই। সো বুঝতেই পারছেন রেক্টেঙ্গেল নেওয়ার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি এভাবে ড্র করেও নিতে পারেন, অথবা একটা ক্লিক করলে দেখেন এখানে সাইজ চলে এসেছে, এখান থেকে আপনি রিসাইজ করে করতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম 3, এখানে দিলাম 4, এই দেখেন সাইজটা ওনারা দিয়ে দিয়েছে। তো এইভাবে হচ্ছে রেক্টেঙ্গেল শেপটা নিতে হয়। এখন রেক্টেঙ্গেল শেপ নিয়েছি, এখন সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। একটা যদি ক্লিক করি কোনো অবজেক্টকে, এই শেপগুলো বা এই ইলাস্ট্রেটরে যা কিছুই থাকবে এইগুলোকে বলা হয় অবজেক্ট। তো এই অবজেক্টগুলোকে যদি একটা সিলেক্ট করি তখন সেটা সিলেক্ট করার পরে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। তো সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। এখন দেখেন সিলেক্ট করার পরে চারপাশে একটা বাউন্ডিং বক্স চলে এসেছে, এইখান থেকে আমি রিসাইজ করতে পারবো। যেমন আমি যদি এখানে ধরে এখানে কার্সরটা যদি নিয়ে আসি মাউসের, তখন এখানে দেখতে পারবেন একটা তীর চিহ্নের মতো এসেছে, এটা ধরে জাস্ট ড্র্যাগ করবেন, দেখেন বড় হচ্ছে ছোট হচ্ছে, অর্থাৎ রিসাইজ করা যাচ্ছে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা এটা ধরে ড্র্যাগ করব, অর্থাৎ এটা ধরে মাউস ক্লিক করব, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি শিফট ধরেছি কিনা। যদি আমি শিফট না ধরি তাহলে দেখেন এই যে সাইজটা নষ্ট হয়ে যাবে। যদি আমি শিফট ধরে এটা টান দেই তখন দেখেন এই সাইজটা একদমই ঠিক রয়েছে। তো সিলেকশন টুলের একটা কাজ হচ্ছে কি সিলেক্ট করা, দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে রিসাইজ করা,
আরেকটা কাজ আছে, দেখেন এই অবজেক্টটাকে যদি আমি এই কর্নারে নিয়ে যাই তখন দেখেন একটা বাঁকানো অর্থাৎ রংধনুর মতো একটা তীর চিহ্ন আসে। এই তীর চিহ্নটাকে জাস্ট আমি যদি এভাবে ঘুরাই তাহলে এটা রোটেট হয়ে যাবে। এখন আপনি আপনার কাজের সুবিধার্থে যেভাবে নিতে চান সেভাবেই করতে পারবেন। এখন দেখেন এই রেক্টেঙ্গেলটাকে যদি আমি এইখান থেকে ধরে জাস্ট অল্টার প্রেস করে এই পাশে নিয়ে যাই, অবশ্যই অল্টারের সাথে শিফটও ধরতে হবে। শিফটও যদি ধরি তাহলে দেখেন এটা পাশে কপি হয়ে গেল। এখন বলি, ইলাস্ট্রেটরের কাজ করার সময় যদি আপনি চান যে আপনার আর্টবোর্ডটাকে আপনি জুম করবেন অথবা জুম অর্থাৎ বড় করবেন অথবা ছোট করবেন, কিভাবে করবেন দেখেন টুল বারের এই কর্নারে রয়েছে জুম টুল। এই জুম টুলটাকে যদি ক্লিক করি, ক্লিক করে আর্টবোর্ডের এখানে ক্লিক করে দেখেন এখানে এটা কি হয়ে যাচ্ছে, জুম হয়ে যাচ্ছে অর্থাৎ বড় হয়ে যাচ্ছে। এখন আপনি যদি কিবোর্ডের সাহায্যে করতে চান তাহলে আপনি যদি অল্টার প্রেস করে ধরে মাউস স্ক্রল করেন দেখেন ছোট হয়ে যাচ্ছে। আবার যদি এটা যদি নিচের দিকে স্ক্রল করেন বড় হয়ে যাবে এবং উপরের দিকে স্ক্রল করলে ছোট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আর্টবোর্ড ছোট বড় অর্থাৎ জুম করে। তারপর হচ্ছে আপনি চাচ্ছেন এই আর্টবোর্ডটাকে এই দিকে সরাতে, সাপোজ এই যে দেখেন এই দিকে সরাতে, এটা কিভাবে সরাবেন, এটা হচ্ছে কিবোর্ডের স্পেস বার যদি চেপে ধরেন, এই দেখেন স্পেস বার চেপে ধরলে এখানে একটা থাম্বনেইলের মতো চলে আসে, হাতের থাম্বনেইল। এইটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে এপাশে নিয়ে রেখে দেবেন, জাস্ট ড্র্যাগ করে এপাশে নিয়ে রেখে দেবেন। এটাতে কি হয়ে গেল, আপনার আর্টবোর্ডটা আপনি মানে সরাতে পারলেন। তো এখন আসি যে রেক্টেঙ্গেল টুল যে রয়েছে এটার একটা মজার জিনিস রয়েছে, সেটা হচ্ছে কিভাবে কপি করব। অল্টার ধরে একটা শিফট ধরে নিতে হবে, যাতে শিফট ধরলে জাস্ট সাইজটা সোজা হবে। তো আমরা যদি অল্টার ধরে একটা কপি করে রেখে তারপরে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ডি দেই, দেখেন এটা অটো কপি হয়ে নিচে চলে আসছে। যত সমান দূরত্বে অর্থাৎ যতটুকু এখানে সমান দূরত্ব রয়েছে ততটুকু সমান দূরত্বে এখানে নিচে চলে এসেছে। আমি যদি আবার কন্ট্রোল ডি 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 দেই, দেখেন একদম সেম সমান দূরত্বে নিচের দিকে কপি হয়ে চলে এসেছে। এখন দেখেন আমি যদি পুরোটাকে এভাবে ধরি অর্থাৎ মাউস ধরে ড্র্যাগ করে এভাবে ধরি, ধরার পরে অল্টার চেপে ধরলে দেখেন কার্সরটা কিন্তু ডাবল হয়ে যায় অর্থাৎ দুইটা হয়ে যায়, তখন একটা সাদা একটা কালো। তখন আপনি জাস্ট ধরে ড্র্যাগ করে শিফট ধরে পাশে রেখে দিলেন। রেখে দেওয়ার পর এখন আপনি দিলেন কন্ট্রোল ডি ডি ডি, দেখেন কত সুন্দর একটা প্যাটার্নের মতো হয়ে গেছে। তো তো এইভাবে হচ্ছে কপি করতে হয়, অর্থাৎ সময় বাঁচানোর জন্য আমরা যাতে অনেক কাজ একসাথে করতে পারি সেটার হচ্ছে শর্টকাট সিস্টেম। ওকে, এখন এই টুলস বারের নিচের দিকে দেখেন স্কোয়ার সাইজের মতো দুটো বক্স রয়েছে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক, অর্থাৎ এই দুটো হচ্ছে কালার মোড। এটা হচ্ছে ফিল কালার অর্থাৎ এই এই রেক্টেঙ্গেলটার এই ভিতরের কালার, আর এটা হচ্ছে স্ট্রোক কালার অর্থাৎ রেক্টেঙ্গেল বা কোনো অবজেক্টের আউটলাইন। চলুন তাহলে একটি কালার করে আমরা দেখে নেই আমরা কিভাবে কালার পিক করব। তো নাম্বার 1 হচ্ছে এই কালারের এখানে এসে ফিলের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কালার পিকার অন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে কালার নিতে পারবেন। এই দেখেন আপনি এইখান থেকে আপনি আগে কালার সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে আপনি পিক করবেন যে আসলে কী রকম আপনি নিতে চাচ্ছেন। এটা যে জায়গায় রাখবেন সেই জায়গার কালারটা এখানে পিক করবে। দেখেন আমি এখানে যদি রাখি এই গাঢ় কালারটা এখানে পিক করেছে, আবার যদি এখানে রাখি তাহলে এই কালারটা পিক করেছে। তো আমি যদি এখানে রেখে ওকে দিয়ে দিই
দেখেন এটা নীল হয়ে গেছে। তো এইরকম নীল হয়ে গেছে। এখন দেখেন এইটার যদি আমি যদি একটু অল্টার ধরে স্ক্রলের সাহায্যে বড় করে নেই, স্পেস বার থেকে একটু এই পাশে আর্টবোর্ডটা সরিয়ে নিলাম। এখন দেখেন এইখানে রয়েছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা কিভাবে চেঞ্জ করব? সেম প্রসেসে ডাবল ক্লিক করার পর ধরেন আমি এটাতে লাল দিয়ে দিলাম, বা একদমই লাল, 100% লাল দিয়ে জাস্ট ওকে দিলাম। দেখেন এটার স্ট্রোকটা লাল হয়ে গেছে, অর্থাৎ আউটলাইনটা কালার হয়ে গেছে। সো এইভাবে আপনি এগুলো এরকম কালার করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন এইটা এইটা এটা এই কয়টাকে আপনি কালার করবেন। ধরেন এইখান থেকে একটা আপনি কালার করবেন, এখান থেকে করবেন, এখান থেকে করবেন। তো আপনি কিভাবে করবেন সেটা ধরার জন্য একটা সুন্দর একটা ওয়ে রয়েছে। সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করার পর শিফট চেপে ধরে, ধরেন এইটা আপনি কালার করতে চাচ্ছেন, তাহলে এটাও চেপে ধরবেন। তারপরে শিফট চেপে ধরে অবস্থায় থাকায় এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা সিলেক্ট হয়ে গেছে। মানে আমি চাচ্ছি এই তিনটাকে আমি একসাথে একটা কালার দেব। তো এই তিনটাকে আমি সিলেক্ট করলাম কি ধরে ধরে, শিফট ধরে ধরে আমি এটাকে সিলেক্ট করলাম। দেখেন কোন তিনটা সিলেক্ট হয়েছে সেটা বোঝা যাচ্ছে। মাঝখানে এই যে দেখেন একটা রেক্টেঙ্গেলের মতো সিলেক্ট হয়ে রয়েছে, এই জন্য এই তিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটার কালার চেঞ্জ করে দিব। ডাবল ক্লিক করে এখান থেকে আমি সবুজ কালার দিয়ে দিলাম, আর স্ট্রোকটা আমি দিয়ে দিলাম ধরেন নীল কালার দিয়ে দিলাম স্ট্রোক। এই যে দেখেন এইটার স্ট্রোক কালারটা নীল হয়ে গেছে আর ভিতরের ফিল কালারটা সবুজ। এখন একটা ম্যাজিক আপনাদেরকে দেখাবো যে আপনি চাচ্ছেন, দেখেন এখানে একটা একটা করে সিলেক্ট করার থেকে আপনি চাচ্ছেন যে আপনি এই সবগুলো একসাথে ধরবেন। কিভাবে ধরবেন সেটা হচ্ছে এইখান থেকে ধরে জাস্ট ড্র্যাগ করলে আপনার সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এ এটা যদি দেন আপনি, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আরেকটি শর্টকাট আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল জেড হচ্ছে আনডু, আর রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড। অর্থাৎ আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, আবার কন্ট্রোল জেড দিই তাহলে এই কালারটা চলে যাবে। এবার চলুন দেখা যাক যে আমরা তো একভাবে কালার পিক করা শিখলাম, এবার আমরা আরও দুইভাবে কালার পিক করতে পারি। যেমন ধরেন প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে দেখেন ছোঁয়াচ রয়েছে, ছোঁয়াচ, তারপরে কালার, এই কালার গাইড এখান থেকেও আপনি নিতে পারেন। এই যে দেখেন, এই যে ধরেন আমি ফিলে রাখলাম, ফিলে রাখার পরে এটাকে আমি ফিল কালার করব। তো ফিলে রাখার পরে জাস্ট এখান থেকে যদি পিক করে দেই, দেখেন কালার হয়ে গেছে। দেখেন এই যে কালার হয়ে গেছে। অথবা আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে করবেন, এই যে দেখেন সোয়াচে কিছু কালার রেডি করাই আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, দেখেন কালার হয়ে গেছে। অথবা আপনি চাচ্ছেন যে এর থেকেও সোজা, এই দেখেন উপরে অপশন বারে দুটো কালার প্যানেল রয়েছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা, ফিল কালারটা এই পাশের তীর কর্নারে যদি ক্লিক করি, তাহলে এই যে এখান থেকে আপনি কালার নিতে পারবেন। এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো এখানে হচ্ছে আজকে সিলেকশন টুলের এই কাজগুলো আমরা শিখলাম। এখানে যদি আমি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখন আমি যদি পরের কিছু টুলসগুলো দেখাই, মানে শেপগুলো, যেগুলো হচ্ছে একটা ইলেপস শেপ। এই দেখেন ইলেপস, এটাকে যদি আপনি এভাবে ধরে শিফট ধরে ড্র্যাগ করেন, দেখেন একদম সোজা হয়ে যাবে। আর যদি আপনি শিফট না ধরে এইভাবে টান দেন, দেখেন এটা কিন্তু একদমই গোল হচ্ছে না, এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, অথবা ডিমের মতো চ্যাপ্টা হয়ে যাচ্ছে, অথবা নষ্ট হয়ে যাচ্ছে শেপটা। এটার রেশিও ঠিক রাখার জন্য অবশ্যই শিফট ধরে ড্র্যাগ করতে হবে। এই দেখেন শিফট ধরে ড্র্যাগ করলে চারপাশ থেকে সমান হয়ে যাবে।
সো সিলেকশন টুলের ব্যবহার আমি আপনাদেরকে বললাম, এবং আজকে আমি আপনাদেরকে এই শেপ টুল এবং কালার মোড সম্পর্কে বলেছি। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।